পপ কালচারের দুনিয়ায় এরা শুধু দুটো গল্পের ফ্যান বেস না, এরা হলো রীতিমতো দুটো আলাদা সৈন্যবাহিনী। একদিকে আছে জাদুদণ্ড হাতে হগওয়ার্টসের বিশাল বাহিনী, আর অন্যদিকে আছে তলোয়ার হাতে এলভিশ ভাষায় কথা বলা ভক্তদের দল। তো চলুন দেখা যাক এই দুই টাইটানের লড়াইয়ে আসলে কে জেতে। একদিকে দেখুন পটারহেডদের, যাদের কাছে হগওয়ার্টস হলো একটা আবেগের নাম, একটা আশ্রয়। আর ঠিক তার বিপরীতে আছে রিঙ্গার্স, যারা কিনা এই বাস্তব পৃথিবীতে বসেই অনায়াসে একে অপরের সাথে এলভিশ ভাষায় কথা বলতে পারে। মানে দুটোই কিন্তু নিবেদিত প্রাণ ভক্তদের একদমে জলজন্ত সৈন্যবাহিনী। কিন্তু আসল প্রশ্নটা তো অন্য জায়গায়। প্রজন্মের পর প্রজন্ম ধরে যে লড়াইটা চলছে, সেখানে কার সাম্রাজ্য আসলে বেশি বড় আর শক্তিশালী? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম রাউন্ড দিয়ে, আবেগ বনাম ইতিহাস। মানে আমরা দেখব এই দুটো ফ্যান্ডমের শক্তির মূল উৎসটা আসলে কোথায়। দেখুন, হ্যারি পটারের ব্যাপারটা কি? এর সবচেয়ে বড় শক্তিটা হলো নস্টালজিয়া। এটা শুধু একটা গল্প না, এটা তো একটা পুরো প্রজন্মের বেড়ে ওঠার একটা অংশ। যে কোনো পটারহেডের কাছে হ্যারি পটারের জগৎটা তার শৈশবের সবচেয়ে নিরাপদ আর সুন্দর একটা আশ্রয়। ভাবা যায়, প্রাপ্তবয়স্ক মানুষজন থিম পার্কে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আছে শুধু এক গ্লাস বাটার বিয়ার খাবে বলে। ইন্টারনেটের ফ্যানফিকশন প্ল্যাটফর্মগুলোতে তো তাদের একছত্র রাজত্ব। আর ১১ বছর বয়সে হগওয়ার্টস থেকে একটা চিঠি পাওয়ার সেই গোপন ইচ্ছা, ওটাই তো সেই আসল জাদু যা নতুন পুরনোর সবাইকে এক সুতোয় বেঁধে রাখে। কিন্তু অন্যদিকে লর্ড অব দ্য রিংসের ব্যাপারটা কিন্তু একদমই অন্যরকম। হ্যারি পটার যদি হয় রঙিন শৈশবের স্বপ্ন, তাহলে লর্ড অব দ্য রিংস হলো পুরো ফ্যান্টাসি জনরার জন্য একটা প্রাচীন ধর্মগ্রন্থের মতো। মানে এটাকে শুধু একটা গল্প হিসাবে দেখা হয় না, বরং দেখা হয় যেন এটা একটা পবিত্র গ্রন্থ। আর এদের ভক্তদের নিষ্ঠাটা একবার ভাবুন। তারা টলকিনের এই জগৎটাকে রীতিমতো ইতিহাসের বইয়ের মতো করে পড়ে। এলভিশের মতো কঠিন ভাষা, যার নিজস্ব ব্যাকরণ আছে, সেটা তারা চর্চা করে। এমনকি নিউজিল্যান্ডের মতো একটা দেশের পুরো ট্যুরিজম ইন্ডাস্ট্রিটাই এদের জন্য নতুন করে দাঁড়িয়ে গেছে। এর একটাই কারণ, সাহিত্যিক গভীরতার প্রতি তাদের নিঃস্বার্থ শ্রদ্ধা। বেশ, এবার তাহলে আসা যাক আমাদের দ্বিতীয় রাউন্ডে। লড়াইটা হবে সংখ্যা আর গভীরতার মধ্যে। অর্থাৎ দেখব বিশ্বজুড়ে কার প্রভাব কতটা ছড়ানো আর কারটা কতটা গভীর। ব্যাপারটা খুব সহজ। হ্যারি পটার হলো মেইন স্ট্রিম, মানে সবার জন্য। যে কোনো বয়সের মানুষ খুব সহজে এর সাথে কানেক্ট করতে পারে। কিন্তু লর্ড অব দ্য রিংসের জগতে ঢুকতে হলে একটু ধৈর্য ধরতে হয়। এটা কিছুটা নিশ। পটারহেডরা সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ, গলা উঁচু করে কথা বলে। আর রিঙ্গাররা, তারা যেন একটা প্রাচীন বটগাছের মতো, শান্ত স্থির, কিন্তু তাদের শিকড় অনেক গভীরে। ব্যাপারটা যদি সংখ্যার দিক থেকে দেখি, তাহলে হ্যারি পটারের যে মেইনস্ট্রিম রিচ, সেটা প্রায় আকাশ ছোঁয়া। পৃথিবীর সব প্রান্তে পৌঁছে গেছে এর জাদু। কিন্তু লর্ড অব দ্য রিংসের সাহিত্যিক গভীরতাও কম নয়, যা এর ভক্তদের একেবারে শিকড় পর্যন্ত টেনে রাখে। তো আমরা চলে এসেছি আমাদের শেষ রাউন্ডে। বিষয় হল অনুগততার প্রকৃতি। এখানে আমরা দেখব এই দুই দলের ফ্যানদের লয়্যালটিটা ঠিক কেমন, কিভাবে তারা নিজেদের একটা কমিউনিটি তৈরি করে। এখানেই কিন্তু দারুণ একটা পার্থক্য চোখে পড়ে। হ্যারি পটারের ফ্যানরা নিজেদের পরিচয় খুঁজে নেয় হগওয়ার্টসের ৪টে হাউসের মধ্যে, মানে গ্রিফিন্ডোর না স্লিদারিন। এটা এখন প্রায় একটা পার্সোনালিটি টেস্টের মতো হয়ে গেছে। অন্যদিকে লর্ড অব দ্য রিংসের ফ্যান্ডমটা যেন একটা প্রাচীন ভ্রাতৃত্ব। তাদের বিশ্বাস হলো আজকের দিনের সব ফ্যান্টাসি গল্প টলকিনের কাছে ঋণী। আচ্ছা, এতক্ষণ তো অনেক আলোচনা হলো। তাহলে শেষ পর্যন্ত রায়টা কি? কে বড়? চলুন একদম শেষ কথাটা শোনা যাক। দেখুন, বড় শব্দটার মানে যদি হয় পপুলারিটি, কত বেশি মানুষের কাছে পৌঁছানো গেছে, আর কালচারাল হাইপ, তাহলে তো কোনো কথাই নেই। বিজয়ী হ্যারি পটার। এটা এমন একটা গ্লোবাল ফেনোমেনন যা পপ কালচারকে পুরোপুরি নতুন করে সাজিয়েছে। কিন্তু বড় বলতে যদি বোঝায় প্রভাব, একটা পুরো জনরার ভিত্তি তৈরি করা, আর একটা মিথ বা মহাকাব্যের মতো যুগের পর যুগ টিকে থাকা, তাহলে বলতে হবে লর্ড অব দ্য রিংসের চেয়ে বড় আর কিছু নেই। এর প্রভাব অনেক বেশি গভীর, অনেক বেশি স্থায়ী। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কোথায় এসে দাঁড়ায়? একটা ফ্যান্ডমের আসল মহত্ব কিসে? জাদুর ডানায় চড়ে শৈশবের নস্টালজিয়ায় ফিরে যাওয়ার মধ্যে, নাকি একটা লম্বা কঠিন পথ পেরিয়ে এক মহাকাব্যিক গন্তব্যে পৌঁছানোর মধ্যে? এই উত্তরটা হয়তো প্রত্যেক ভক্তের কাছে একদম নিজস্ব।